আজকে কবুতরদের ডিম বাচ্চা চেক করব, মানে দেখবো ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা। তো ওটাই তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আবারও কবুতরের কাছে চলে আসলাম। তো কবুতর ঝাপটা আটকে রাখছে, ঝাপটা উঠায় তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো কবুতর ঝাপ ওঠানো কমপ্লিট, দেন কবুতরের লফটের ভিতরে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো আজকে কবুতরের ডিম বাচ্চা সব দেখবো ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা ওটাও তোমাদের দেখাবো। তো প্রথমে বলতেছি কবুতরকে আমি এখানে এক জোড়া আটকে রাখছিলাম, তো এখনও তো এরা জোড়া নিচ্ছে না। তো এখন বের হবে এই খবর থেকে দেখতে পারবে। তো এরা এখনও জোড়া নিচ্ছে না, আর এরা দেখো এরা পরে পরে হয়েও জোড়া নিয়ে নিচ্ছে, দেখবা জোড়া নিচ্ছে কিনা তোমাদের দেখায়। দেখো কত সুন্দর জোড়া নিয়ে নিচ্ছে। হয়তো কালোটা পায়রি হবে, সাদাটা হচ্ছে পায়রা হবে। দেখো আর আগের ভিডিওতে তোমাদের তো দেখালাম যে কোন কবুতরের চোখের লাইন ভালো আছে। তো একটু তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে বলো। আর গিরিবাজ বলছি ভুল, দেশির বাচ্চারা তোমাদের দেখায় একবার। তো লালু তো বসে আছে, কালো নিচে আছে, কিন্তু বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, লালু কালোর বাচ্চাটা দেখতে পাচ্ছি। আর আজকে তো তোমাদের বললাম আমি ডিম দেখাবো, ডিম থেকে বাচ্চা ফুটছে নাকি ওটাই তোমাদেরকে দেখাবো। চলো দেরি না করে ওটাই তোমাদেরকে আগে দেখাই, তারপরে কবুতরদের সর্ষে গম সব খেতে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোপুরি ভিডিওটা। তো প্রথমে দেখতে হচ্ছে গিরিবাজ কবুতরটা বসে আছে, ডিম হোক বা বাচ্চা হোক বসে আছে। তো প্রথমে আমি কে বাইর করি, তারপর তোমাদেরকে দেখাই। তো এতক্ষণ ধরে এই ডিমে বসেছিল, দেখতে তো পায়রিটা কত সুন্দর পায়রি, আর এর বাজিও অসাধারণ বাজি। একদিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, একা একা ভিডিও করার জন্য দেখাতে পারি না, যাই হোক একদিন দেখানোর চেষ্টা করবো। এর তো এখনো বাচ্চা ফোটেনি, ডিম দুটো বার করে দেখি কোনো দাগ টাক আসছে কিনা ডিমের মধ্যে। দেখতে পাচ্ছ কোনো দাগ আসে নাই, এখনো দাগ আসে নাই, এখনো 3-4 দিন লাগা যাবে ফুটতে ফুটতে। তো ডিমগুলো তো দিলাম, এখন দেশির কাছে দেবো। আমার মনে হয় দেশিরও ফোটেনি, কারণ একসাথে সব ডিম দিয়েছিল। হ্যাঁ দেশিরও ডিম ফোটে নাই, কোনো দাগও আসে নাই, দেখতে পাচ্ছ কোনো দাগ আসে নাই এখনো। ছুঁয়ে দিলাম দেশির বাসার ডিম, ছুঁয়ে দিলাম। আর যেখানে বসে আছে, যা ডিমে পড়ে বসবি না, রাগ আছে, রাগ করিস না রে, দেখানো তো লাগবেই না, রাগ করিস না। তো কবুতরদের জন্য চলো শস্য নিয়ে আসি, গম নিয়ে আসি। আর এরা তো ডিম টিম দিবেও না, সেজন্য এদের আর অতই করি না। যাই হোক হয়তো জোড়াটা চেঞ্জ করে যাচ্ছে শুধু, এই জোড়া ওই পায়রাটার সাথে ওই পায়রাটার জোড়া দেবো। ওই সাদা কালো চকরা ওটা যেটা আছে, ওই যে লেস কালো, হ্যাঁ ওই পায়ে মজা আছে যে, ওইটার সাথে জোড়া দেওয়ার চেষ্টা করবো। চলো গম শস্য নিয়ে আসি। গম শস্য আমি এখানে রেখে দিয়েছিলাম সব গোছ গাছ করে, তো নিয়ে যাই প্রথমে। চলো তো প্রথমে শস্য নিয়ে চলে আসলাম, শস্যটা দিয়ে দিই। সর্ষে দিলাম, সব কবুতর দেখো, লালু কালো কালো উপরে আছে, তো লালু কালোকে নামা দিই। তো লালু কালোকে নামা দিছি, সবাই খাচ্ছে কম বেশি। ও আর একটা খুবই আছে, পায়রাটা খুবই আছে। এই যে একদম কি কবার ডাকে না পায়রা, রাগছে ধরে সময় সময়, একটু ফোটা ডাক না। তাদের শস্য খাওয়া হয়ে গেলে গমটাও দিয়ে দেবো। তো খাকেরা ধীরে সুস্থে খাক, তারপরে গমটা দিই। কম বেশি সবাই খাচ্ছে শস্য। কারণ নতুন পায়রাটা, নতুন পায়রা কোথায় গেল? নতুনটাকে দেখি কোথায় আছে। তো নতুন কবুতর পায়রিটা হোক বা পায়রা হোক, ওটা খোপে আছে।
তো সব কবুতররা মোটামুটি সর্ষে খাচ্ছে, আর এটা হয়তো খোপে যাবে, ঘষি আছে জন্য দাও খোপে চলে যাচ্ছে, ওইটা এখনই খোপে ঢুকবে, দাও খোপে চলে গেল ওটা, তো ওটা ঘষিতে হয়তো বসবে। আর হোমো কবুতরটা দেখো খাচ্ছে কত সুন্দরভাবে। চলো সর্ষে দিয়ে দিই। তো গম দিয়ে দিলাম, তো গমটা মোটামুটি সব খাচ্ছে, সব জায়গায় গম ছিটা দিছি, এক জায়গায় ওরকম খাওয়া দাওয়া হয় না ওদের। তো সব কবুতরটা দেখলেই তো আর বাইরে থেকে একবার দেখায়, আমার বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে। তো তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখলেই তো একটারও ডিম থেকে বাচ্চা ফোটেনি। তো ভিডিওটা যদি ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বাই।